ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন তো আপনারা? উনি গতকাল বলেছেন 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই। আমি বলি কিভাবে দেখবেন? দেখার তো আপনার উপায় ছিল না। আপনি নিজেই তো পলাতক ছিলেন 17 বছর। 17 বছর ভিডিও কলে রাজনীতি করে জনগণ আপনাকে গুপ্ত বলে, সেই দুঃখে এখন আপনি জামাত শিবিরকে গুপ্ত বলতে চান। ওই শেখ হাসিনার বয়ানে বাংলাদেশের রাজনীতি চলবে না। দিল্লির চশমা চোখ থেকে খুলে বাংলাদেশের রাজনীতি করুন, আপনাকে আমন্ত্রণ জানাবো। নতুবা ফ্যাসিস্ট হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, আপনার জন্য সবার আগে লন্ডন। আসছে জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে উপেক্ষা করে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু কক্সবাজার গিয়েছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু সবাইকে জানিয়েছেন এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, যেন জাতিকে উপহার দিতে পারে পুলিশ প্রশাসন এবং সরকারি কর্মচারী কর্মকর্তারা। তারা এই আশ্বাস দিয়েছে বাংলাদেশে কোনো রাহাজানি, দুর্নীতি এবং অনৈতিক কাজের সঙ্গে কেউ লিপ্ত থাকতে পারবে না এবং যেখানে তাকে পাওয়া হবে সেখান থেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং 2026 সালের এই নির্বাচনটি কোনো সাধারণ নির্বাচন নয়। এত বছর ধরে যে নির্বাচন কারচুপি, ভোট চুরি, জালিয়াতি যেসব ঘটনা ঘটেছে সব কিছুর হিসাব নিকাশ পাল্টে দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি আরও জানিয়েছেন এবারের নির্বাচন আর সেই ভোট চুরি নির্বাচন হবে না, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে মিডিয়া জগতে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মনে এখনো পর্যন্ত কিন্তু সংশয় রয়েছে এবারের নির্বাচনটা কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে নাকি আবারও সেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং দখলবাজ তারা কি আবারও সে কেন্দ্র দখল করবে, তা নিয়ে কিন্তু এখনো সংশয় যায়নি সাধারণ মানুষের মনে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে লিখে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।